আমি যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলবো, তাতে তোর কি? আমার কি মানে? তোর কি আসে যায় সেটা বল। অবশ্যই আসে যায়। দেখ, আমি তোর ফ্রেন্ড, তুই কার সাথে মিশবি না কি মিশবি সেটা দেখার অধিকার কি আমার নেই? অবশ্যই দেখার অধিকার আছে, কিন্তু তা নিয়ে নাক গলানোর অধিকার তোর নেই। কথাটা শুনে মনটা খারাপ হয়ে যায় নীরবের। নাবিলা তাকে এভাবে কথাটা বলবে সে কল্পনাও করেনি। নাবিলাকে নীরব অনেক ভালোবাসে, কিন্তু সে কখনোই বলতে চায়নি। সে চাচ্ছিল নাবিলা নিজে থেকেই যাতে বুঝতে পারে, সেজন্য নাবিলা সব ব্যাপারে নীরব মাথা ঘামায়। কিন্তু সেজন্য এভাবে নাবিলার কথা শুনবে নীরবের এটা জানা ছিল না। সে কি বেশি কিছু করেছিল? সে শুধু নাবিলাকে নাহিদের সাথে মিশতে নিষেধ করেছিল, কারণ নাহিদ তেমন একটা ভালো ছেলে না। এটাই কি তার অপরাধ? বেশ মন খারাপ হয়ে গেল। ঠিক আছে, আমি তোর সব ব্যাপারে নাক গলাই, এটা তোর সহ্য হয় না, ঠিক আছে? তোর স্বাধীনতায় আমি আর বাধা দেব না, তোর যা ইচ্ছা তুই কর। এটা বলেই চলে যাচ্ছে নীরব। নাবিলা মুচকি মুচকি হাসছে। সে জানে নীরব তাকে ভালোবাসে, তাই ওকে পিঞ্চ করার জন্যই নাহিদের সাথে কথা বলেছিল। নীরব একেবারের জন্য পেছন ফিরে তাকাচ্ছে না। নাবিলা দৌড়ে নীরবের সামনে এসে দাঁড়ায়। নীরবের চোখ টলমল করছে। নাবিলা বলল, কি রে, তুই রাগ করেছিস নাকি? আমি রাগ করলে কার কি আসে যায়? দেখ না, নাহিদকে আমি ভালোবাসি, তাই ওর সাথে কথা না বললে আমার ভালো লাগে না। এটা কি আমার অন্যায়? কথাটা শুনে নীরবের মাথায় রক্ত উঠে যায়। নিজেকে কন্ট্রোল করতে পারে না। নাবিলার গালে ঠাস করে একটা থাপ্পড় মারে। চোখে পানি চলে এসেছে, গাল বেয়ে গড়িয়ে পড়ছে। নীরব নাবিলার দিকে তাকিয়ে আছে আর বলছে, কেমন মেয়ে রে তুই? তোর মতো স্বার্থপর মেয়ে আমি আর কখনো দেখিনি। তোর সকাল থেকে রাত পর্যন্ত তুই কী করিস না করিস সব আমি খবর রাখি। তোর কিছু হলে আমার ভালো লাগে না। সারাক্ষণ তোর মন ভালো রাখার জন্য আমি সবসময় চেষ্টা করি। তুই বুঝিস না এসব আমি কেন করি? কারণ আমি তোকে ভালোবাসি। তাই তুই সামান্য 2 দিনের পরিচয়ে নাহিদকে ভালোবেসে ফেললি। তুই থাক তোর নাহিদকে নিয়ে, আমাকে আর খুঁজে পাবি না, আমি চললাম। এটা বলেই নীরব চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ায়। নাবিলা ওর হাত ধরে তার দিকে ঘুরায় আর বলে, থাপ্পড়টা একটু আস্তে মারতি, ব্যথা পেয়েছি তো। তোকে ব্যথা দেওয়ার জন্যই মেরেছি। আচ্ছা, এই ব্যথা আমি সহ্য করতে পারবো, কিন্তু তুই আমাকে ছেড়ে কোথাও গেলে সেটা সহ্য করতে পারবো না। প্রয়োজনে এই গাল বাড়িয়ে দিলাম, তুই আরেকটা থাপ্পড় মার। নীরব কিছু বলছে না, নিচের দিকে তাকিয়ে আছে। নাবিলা তা দেখে হাসছে আর বলছে, আমি কি তোর মতো নাকি যে কেউ আমাকে ভালোবাসলে সেটা বুঝতে পারবো না? আমি ঠিকই বুঝতে পেরেছি, কিন্তু তোর সেটা আগে বলার দরকার ছিল। তুই বোঝার পরও কেন নাহিদকে ভালোবাসতে গেলি? নাহিদকে কেটা ভালোবাসে? তোকে মিথ্যে বলেছি। তাহলে তুই কাকে ভালোবাসিস? কাউকেই না। আমাকেও না? জানি না। কি জানিস? থাপ্পড় খেতে জানি। কইছে আপনি রে। এখন খিদা লাগছে, চলেন ফুচকা খাওয়াবেন। আমি কেন তোকে খাওয়াবো? তুই আমাকে ভালোবাসিস, তুই খাওয়া। তুই বাসিস না? এই, তোর এত কিছু জানা লাগবে না। ফুচকা খাওয়ালে খাওয়াবি, নইলে আমি গেলাম। আচ্ছা চল, তোর আর কাজ কি? আমার দিকে তোর নজর পড়বে না, আমার পকেটের উপরেই নজর পড়বে। দুজন ফুচকা খেতে যায়। নাবিলা নিজেরটা আগে শেষ করে নীরবেরটা খাওয়া শুরু করে দেয়। কি রে, তোরে একটা কিনে দিছি না, আমারটা ধরিস কেন? কারণ তুই আমাকে ভালোবাসিস, তাই তোরটার ভাগ নিতে পারবো। ও আচ্ছা, তাহলে হা কর, আমি খাইয়ে দিচ্ছি তোকে। হ্যাঁ। এই নে। নীরব নাবিলাকে খাইয়ে দেয়। নাবিলা খাচ্ছে, নীরব ওর দিকে তাকিয়ে আছে। আবার হা কর। হ্যাঁ। এই নে খা। কেন, তুই খাবি না? তোর খাওয়া হলেই আমার খাওয়া হবে। কেন, আমার পেট কি তোর পেটে খাবার ট্রান্সফার করবে নাকি? হ্যাঁ করবে। কিভাবে? এত কিছু তোর জানা লাগবে না, খা তো। ওকে। নীরব তার সবটুকু ফুচকা নাবিলাকে খাইয়ে দেয়, তারপর বলে, কি রে তুই তো আস্ত একটা জলস্থি। কেন? আমাকে একটাবার খাইয়ে দিতে পারলি না? আমি তোকে ভালোবাসি না, তাই দেইনি। কথাটা অনেক চটপট করে বলে দেয় নাবিলা। এবার সত্যি সত্যি নীরবের মন খারাপ হয়ে যায়। মুখ নিচু করে বলে, ও এই, তুই তোর মন খারাপ নিয়েই থাক, আমি গেলাম। ফুচকা খাওয়ানোর জন্য ধন্যবাদ, আর আমি তোকে অনেক আগে থেকেই ভালোবাসি। কথাটা বলে নাবিলা চলে যায়। নীরব ফুচকার বিল মিটিয়ে দৌড়ে নাবিলার সামনে যায়। কিরে কই যাস? আমি কি তোর মতো আবল নাকি যে সারাক্ষণ বাড়ি থাকবো? আমার কি বাড়ি নেই? আছে। তখন কি বললি? কথা কানে যায় না? একবার বলেছি, আর পারবো না। প্লিজ বল না। না বলেছি তো না। আমি জানি তুই কি বলেছিস। কি? তুই আমাকে ভালোবাসিস। বয়ে গেছে আমার তোকে ভালোবাসতে। তাই? হুম। এটা বলেই নীরব নাবিলা হাত ধরে ফেলে, আর নাবিলা মুখ নিচু করে আছে। আমাকে ছুঁয়ে বল তুই আমাকে ভালোবাসিস। আমি বলবো না। আচ্ছা আমার মাথায় হাত দিয়ে বল।
তুই বুঝিস না? না, আমি কিছু বুঝি না। না বুঝলে তুই থাক। আরে একবার বলে যা তো। নাবিলা চলে যাচ্ছে। নীরবের আবার মন খারাপ হয়ে যায়। নাবিলা চলে যা দেখছে, কিন্তু নাবিলা একবারও পিছনে ফিরে তাকাচ্ছে না, চলেই গেল। নীরব বিষণ্ণ মনে বাসায় ফিরে আসে। রাতে ফোনে গেমস খেলছে নীরব, এমন সময় ফোনে একটা মেসেজ আসে। নাবিলা পাঠিয়েছে। মেসেজটা ওপেন করে দেখে, তাতে লেখা, উইল ইউ ম্যারি মি। নীরব মেসেজটা দেখে অবাক হয়, তেমনি অনেক খুশি হলো। নাবিলাকে ফোন দেবে ভাবছে, কিন্তু না, দেবে না। ওকে সারপ্রাইজ দেবে। বাবা মায়ের একমাত্র ছেলে নীরব, ওর সব আবদারই তার বাবা মা রাখে। নীরব ওর বাবাকে নাবিলার কথা বলে। তারা আগে থেকেই নাবিলাকে চিনে, নাবিলাকেও তারা অনেক পছন্দ করে। নীরবের পড়ালেখা প্রায় শেষ পর্যায়ে, এখন থেকেই একটা দোকানে কাজ করে। পড়ালেখা শেষ করে একটা চাকরি করলে আর কোনো টেনশানই নেই। নীরবের বাবা মা আর নীরব নাবিলাদের বাড়িতে যায়। দু পরিবারের আগে থেকেই সুসম্পর্ক ছিল। নীরবের বাবা মা নাবিলার বাবাকে বিয়ের কথা বললে তারা প্রথমে একটু ইতস্তত করে, পরে বলল আচ্ছা। নাবিলা যা বলবে। নাবিলাকে ডাক দেয়, নাবিলা আসে। এসে দেখে যে নীরব ও তার বাবা মা বসে আছে। অনেকটা অবাক হয়ে যায়। ওরে বাবারে, নীরব আজ নাবিলার দিকে তাকাচ্ছেই না, নিচের দিকে তাকিয়ে আছে। নীরবের বাবা বলল, কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। তাই পাগল ছেলেটাকে গুছিয়ে রাখতে পারবে তো? নাবিলা অবাক হয়ে যায় কথাটা শুনে, কিছু বলছে না, শুধু নীরবের দিকে তাকিয়ে আছে। আর নীরবে বলে, এদিকে আয়। নীরব নাবিলা পিছু পিছু নাবিলার রুমে যায়। এই, তুই এসব করতে গেলি কেন? কি সব? তোর বাবা মাকে আনলি কেন? বিয়ের ব্যবস্থা করতে। আমি কি তোকে বলেছি এখনই করব? আমি তো বলছি। তুই বললেই সব হবে না। হবে। আমি পারবো না তোকে বিয়ে করতে। কথাটা শুনে নীরবের মন খারাপ হয়ে যায়, নিচের দিকে তাকিয়ে আছে, চোখে পানি ছলছল করছে। বাবা মাকে এখন কি বলবে বুঝতে পারছে না। নাবিলা অন্যদিকে ফিরে আছে, শেষ চেষ্টা করবে ভাবছে নীরব। নাবিলা, বল। তুই জানিস আমি কেমন টাইপের, একদম অগোছালো। সেজন্য হয়তো আজ পর্যন্ত আমার কপালে কোনো প্রেম জোটেনি। তবে আমার ভাগ্য ভালো যে তোর মতো একটা বন্ধু পেয়েছি। মনের অজান্তেই তোকে ভালোবেসে ফেলেছি, কখনো বলতে পারিনি সাহস করে। তুই আমায় ফিরিয়ে দিলে আমি আর কিছু বলবো না, কোনো জোরও করব না, শুধু একটাই প্রশ্ন করব। কর। নীরব নাবিলার কাছে গিয়ে হাত ধরে নিচের দিকে তাকিয়ে বলে, উইল ইউ ম্যারি মি। নাবিলা কিছু বলছে না, নীরবের দিকে তাকিয়ে আছে। নীরব নাবিলার দিকে তাকাতে পারছে না। হঠাৎই নীরবের গালে একটা থাপ্পড় মারে নাবিলা। নীরব বলে, বিয়ে না করলে করবি না, কিন্তু থাপ্পড় দিলি কেন? ইস, কত ব্যথা পেয়েছি। থাপ্পড় মারবো না তো কি করব? এই কথাটা এতদিনে বের হয়েছে? আগে কি করেছিস? আগে বলিনি ভয়ে, এখন কিভাবে বললি? এখনো ভয়ে ভয়ে বলেছি। আমাকে ভয় পাস কেন? আমি কি বাঘ না ভাল্লুক? তার মানে তোকে ভয় পেতে হবে না? না। নীরব আর কিছু না বলে নাবিলার গালে একটা পাপ্পি দেয়। নাবিলা বলল, কি রে, এটা কি করলি? তুই তো বললি তোকে আর ভয় পেতে হবে না। তাই বলে কি তুই পাপ্পি দিবি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বিয়ের পর তোর পাপ্পির স্বাদ মিটিয়ে দিব। আচ্ছা, সেটা তখন মিটিয়ে দিস, এখন আরেকটা স্বাদ মিটিয়ে দিবি। কি? নীরব ফিল্মি স্টাইলে নাবিলার দিকে দু হাত বাড়িয়ে বলে, একটিবার বুকে আসবি? নাবিলা কিছু না বলে নীরবের বুকে চলে আসে আর বলে, উইল ইউ ম্যারি মি? ইয়েস, অফ কোর্স। আই অলসো। আই লাভ ইউ। মি টু। এখানেই এই গল্পের শেষ হয়। ওরা বিয়ে করে সুখী হয়, আর মাঝখানে আমার রাতের ঘুম হারাম করে। সব ফইন্নির দল। ওয়েট ওয়েট গাইস, এখন দেখবেন আরও একটি গল্প। আপনাদের জন্য আরও একটি গল্প রয়েছে। একটা গল্পে তো আপনাদের মন ভরে না, তাই আরও একটি গল্প। এই গল্পটাও অনেক সুন্দর। আমি মেঘবালক। কোনো এক মেঘলা দিনে দেখা পেয়েছিলাম আমার মেঘবালিকার। মেয়েটাকে আমি আগে থেকেই চিনি, আমাদের সাথেই পড়ে, আমাদের বাড়ির পাশে ওদের বাড়ি। আগে অনেক কথা হয়েছে, যেহেতু আমরা একই সাথে পড়ি। আগে কখনো তেমন করে মেয়েটাকে দেখিনি এবং ভাবিনি মেয়েটাকে নিয়ে। ভালোই চলছিল জীবন, কিন্তু সেই দিনের পর থেকে সব যেন পাল্টে গেছে। রাতে চোখে ঘুম আসতো না, ভালো মতো খেতে পারছিলাম না। দিনটা ছিল শনিবার, বিকালে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, পরিবেশ ভালোই ছিল। একটু পর কোথা থেকে যেন মেঘ এসে আকাশটা কালো হয়ে গেল। বন্ধুরা সবাই যার যার বাসায় চলে গেল, আমিও আমার বাসার দিকে যেতে লাগলাম। কিছুটা যাওয়ার পর দেখতে পেলাম কে যেন দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। আমি মনে মনে বললাম যে হয়তো কেউ কোনো কাজে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে কাছে গেলাম, গিয়ে যা দেখলাম তাতে আমার চোখ কপালে উঠে গেল। এত কিউট কোনোদিন কেউ হতে পারে তাকে না দেখলে বোঝা মুশকিল। পরিবেশটা ছিল মেঘাচ্ছন্ন,
এই পরিবেশটার কারণে হয়তো আমি তাকে দেখে চোখ ফেরাতে পারছি না, কারণ আমি তাকে আগে অনেক অনেক দেখেছি, কিন্তু কখনো এমন হয়নি। যাক, আসল কথায় আসি। যখন তার সামনাসামনি, ঠিক তখন আমি একবার তার চোখের দিকে তাকালাম। তাকিয়ে যা দেখলাম তাতে আমি পুরো তার প্রেমে পড়ে গেলাম। কোনো এক কবি বলেছেন, কারো প্রেমে পড়তে হলে তার চোখের মায়ায় যথেষ্ট। তার কথা ঠিক। আমি তার প্রেমে পড়ে গিয়েছি। পুরা 2 মিনিট ধরে তার চোখের দিকে তাকিয়েছিলাম। সে শুধু স্থির হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। তার মুখে কোনো কথা নেই, আমার মুখেও কোনো কথা নাই। একটু পর সে চলে গেল। আমি ওইখানেই দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখলাম। সন্ধে ঘনিয়ে এলো, আমি বাসায় চলে আসলাম। বাসায় এসেই তার কথা মনে পড়ছে। হঠাৎ করে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছিলাম না, শুধু তার 2টি চোখ সামনে ভাসছে। কখন থেকে তার তার করে যাচ্ছি। তার তো একটা নাম আছে, তাই না? তার নাম ইশরাত নূপুর। নামটা কেমন যেন, তাই আমি মেঘ বালিকা বলেই ডাকি। আর আমি মেঘ বালক, আমার নামটা অজানাই থাক। আমরা একই ক্লাসে পড়ি, ক্লাস 10। আমি বিজ্ঞান বিভাগে আর নূপুর কমার্স। আমি দেখতে অনেক সুন্দর না? আমার মেঘ বালিকাটা অনেক কিউট। গল্পে ফিরে যাই। রাত অনেক হয়েছে, আমার চোখে ঘুম নাই। আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো তার চোখেও ঘুম আসতো না। তার কথা চিন্তা করছি, সে কি আমাকে ভালোবাসবে? আমি কি তার মেঘ বালক হতে পারবো? আমাকে কি সে মেঘ বালক বানাবে তার? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি। সকাল হয়ে গেছে। আজকে প্রাইভেটে যাব না, কারণ আমি আমার মেঘ বালিকার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকবো। সকাল 8টা, আমি দাঁড়িয়ে আছি। দূর থেকে তাকে দেখতে পেলাম, আস্তে আস্তে আসছে, হাতে বই, ব্যাগ থাকা সত্ত্বেও হাতে বই। এটা মনে হয় মেয়েদের স্টাইল। আমি দাঁড়িয়ে আছি অবলাদের মতো। আমাকে দেখে ও বলছে যে, কি রে, প্রাইভেটে যাসনি? না রে, কেন? এমনি। ও, আমি যাই, আমার আবার প্রাইভেট আছে। যা। এইভাবে অনেক দিন রাস্তায় দাঁড়িয়ে মেঘ বালিকাকে দেখেছি। সাহস হয় না যে তাকে গিয়ে বলবো, আমি তোকে অনেক ভালোবাসি, একটু ভালোবাসবি? দিন যাচ্ছে আর আমার মনের ভেতরে যেন কি হয়ে যাচ্ছে সেটা আমিই জানি না। এভাবে আর থাকা যায় না, আমাকে বলতেই হবে আমার ভালোবাসার কথা। সামনাসামনি যেহেতু বলতে পারবো না, সেহেতু ফোনে বলবো বলে ঠিক করেছি। তাই নাম্বার জোগাড় করেছি তার এক বান্ধবীর কাছ থেকে। প্রথমে দিবে না বলেছিল, তারপর অনেক হাতে পায়ে ধরে নিয়েছি। রাত 9টা বাজে, আমি ফোন দিলাম। 2বার রিং বাজার পর রিসিভ হলো। ওপাশ থেকে মেয়েলি কণ্ঠ। আমার বুঝতে বাকি রইল না এটা কে। এটাই আমার মেঘ বালিকা, যার জন্য এত কিছু। হ্যালো, হ্যালো, হ্যালো। নূপুর ওপাশ থেকে হ্যালো হ্যালো করে যাচ্ছে, কিন্তু আমি কোনো কথা বলছি না, শুধু তার কথা শুনছি। এভাবে কিছুক্ষণ চলার পর আমার মেঘ বালিকা ফোন কেটে দিল। আমার নিজের প্রতি অনেক ঘৃণা হচ্ছে। আমি একজন পুরুষ হয়ে একজন মেয়ের সাথে কথা বলতে লজ্জা পাচ্ছি। না, এ হয় না। আমি এবার সাহস নিয়ে ফোন দিলাম। ফোন রিসিভ হলো। এবার আমি আগে বললাম, হ্যালো। ওপাশ থেকে আমার মেঘ বালিকা বলছে, যাক, এবার তাহলে মুখ দিয়ে কথা বের হয়েছে। ওই দিন আমাকে যা যা কথা হলো। কি মনে হয় আপনার আমি কথা বলতে পারি না? পারেন, কিন্তু তখন কি হয়েছিল? এমনি। আচ্ছা, আপনি কি আমার মেঘ বালিকা? কি? আমি আপনার মেঘবালিকা হতে যাব কেন? আর মেঘবালিকাকে? জি না, আপনাকে কেন বলতে যাব মেঘ বালিকাকে? তাহলে এখানে কেন ফোন দিয়েছেন? এমনি দিয়েছি। আমার কোনো সমস্যা? টুকু, আপনার কোনো সমস্যা? আমার ফোনে ফোন দিয়ে আবার বলে আমার কোনো সমস্যা? আমি কিছু বলবো আর দেখি ফোন কেটে দিয়েছে। আমি আসলেই একটা গাধা। কি বলার জন্য ফোন দিলাম আর কি বললাম। না, এভাবে চলতে দেওয়া যায় না। যে করেই হোক আমাকে বলতেই হবে যে আমি তোকে ভালোবাসি। আমার সবটা জুড়ে শুধু তুই আর তুই। তোকে যে আমি অনেক ভালোবাসি, তোর জন্য আমি মরতেও পারি। আমি জানি না নূপুর আমাকে ভালোবাসবে কিনা। আমি রাস্তায় দাঁড়িয়ে থাকতাম তখন দেখতাম নূপুর একটু পরপর তাকাচ্ছে আমার দিকে। সেই চাহনিতে কি ছিল আমি জানি না। না, আমি আর ভাবতে পারছি না। আমাকে যে করেই হোক বলতে হবে। সিদ্ধান্ত নিলাম কালকে বলবো। আমি সব কিছু প্র্যাকটিস করে নিলাম যে কি বলবো, কারণ এই বলার মধ্যেই অনেক কিছু নির্ভর করে। রাতে কোনো মতে খেয়েই ঘুমিয়ে পড়লাম। সকাল 7:30 বাজে। নূপুর আসবে 8টার সময়। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কীভাবে বলবো তা একবার দেখে নিলাম। একটু পর আকাশটা কেমন যেন হয়ে গেল। পুরো আকাশ মেঘে ঢেকে গেল। পরিবেশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। আমি দূর থেকে দেখতে পাচ্ছি আমার মেঘবালিকা আসছে। হয়তো তার আসার কারণেই পরিবেশটা পাল্টে গিয়েছে। আমি দাঁড়িয়ে আছি রাস্তার ধারে। আমার মনে অনেক ভয় কাজ করছে। পরে নিজেকে বুঝলাম যে যা করার আজকেই করতে হবে।
আমার কাছাকাছি চলে আসছে। আমি তাকে ডাক দিলাম, নূপুর একটু দাঁড়া, কথা আছে। বলো কি কথা? আমি আমি তুই আমার মেঘবালিকা হবি? কালকে তাহলে তুই ফোন দিয়েছিলি? আমি দিয়েছিলাম। আমার নাম্বার কই পেয়েছিস? এসব পরে বলবো। তো এখন? জানিস আমি প্রেম কাকে বলে জানতাম না, কিন্তু ওই দিনের পর থেকে আমি সারাক্ষণ তোর কথা ভাবি। রাতে ঘুম হয় না, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছি না, তোর জন্য কাজও করতে পারছি না কোনো। আমি তোকে ভালোবাসি নূপুর। আমি বলবো না তোকে যে আমাকে অনেক ভালোবাসতে হবে, শুধু বলবো মন খারাপের দিনগুলিতে আমার পাশে থাকিস। রাস্তা দিয়ে যখন হেঁটে যাবি তখন একটু আমার দিকে তাকাস। কথা দিতে পারি আজীবন তোর ছায়া হয়ে থাকবো, তার বিনিময়ে একটু ভালোবাসবি। আমার মেঘবালিকা হবি? না, হব না। আমার মুখে কথা নাই, শুধু বললাম কেন? তোর মেঘবালিকাকে বুঝি তুই তুই বলে ডাকবি, এই জন্য হব না। কি বলে ডাকতে হবে শুনি? তুমি করে ডাকবি, আর কাল থেকে রোজ এখানে দাঁড়িয়ে থাকবি। ঠেকা পড়েছে। কি বললি? যা, আমি তোর মেঘবালিকা হব না। প্লিজ রাগ করিস না, থুকু রাগ করো না। সারা জীবন পাশে থাকবি তো? সারা জীবন পারবো না, কিন্তু আজীবন পারবো। আজীবন থাকলেই হবে। এই ছিল আমার আর মেঘবালিকার গল্প। আমি ওকে অনেক ভালোবাসি, সেও আমাকে অনেক ভালোবাসে। জানি না গল্প দুটো কেমন হলো, কেমনভাবে তুলে ধরতে পেরেছি, যেইটুকু পেরেছি তুলে ধরেছি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। শেয়ার করবেন ভিডিওটি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।